নজর রাখবো পরবর্তী সংবাদে। ভিলেজ কমিটির নির্বাচনের আগে এবার স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে মথা এবং বিজেপির। নির্বাচনের আগে এবার বিজেপিকে চাপে রাখতে রাস্তায় মথার কর্মী সমর্থকরা এবং নির্বাচনের আগে সরকারের উপর আরো চাপ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে এবার মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর, এবং সেই নিরিখে আজ রাস্তায় নেমেছে মথার কর্মী সমর্থকরা। গোটা বিষয় নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি তুলে ধরেছে দেখুন। সামনে রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে পুষ্পবন্ত প্যালেসকে কেন্দ্র করে মথার সাথে রাজ্য সরকারের স্নায়ুযুদ্ধ। এই মুহূর্তে সার্কিট হাউসের সামনে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে গতিরোধ করে এই মিছিলকে আজকে দেওয়া হয়েছে। রাস্তা জুড়ে রয়েছে কঠোর প্রশাসনিক নিরাপত্তা, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচনের এই ঠিকান মুহূর্তে দাঁড়িয়ে পুষ্পবন্ত প্যালেসকে বেসরকারিকরণের যে প্রতিবাদ বিপ্লবকার মহিলা সংগঠনের থেকে উঠে এসেছে, তাতে করে হালকা হলেও স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে রাজ্য সরকারের সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ের জমি দখলের জন্য এবং রাজ্যে এই মুহূর্তে মথার স্ট্যান্ড পয়েন্ট কি থাকছে, কিভাবে এই পুষ্পবন্ত প্যালেসকে সামনে রেখে তারা আন্দোলনে নামাবে, রাজনৈতিক পরিস্থিতি এখন কি বলছে সেটাই আমরা বলতে রাখবো। একেবারে আমাদের প্রতিনিধি সরাসরি তুলে ধরলো এই বিষয় এবং একই সঙ্গে সেই চিত্র কার্যত গোটা বিষয় নিয়ে আমরা এবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, দুঃখিত বার্তা সম্পাদকের কাছে রয়েছে দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে কার্যত দিনক্ষণ ঘোষণা না হলেও একটু একটু করে এগোচ্ছে ভিলেজ কমিটির নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আরো একবার সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা, এবং আজকের দিনে দাঁড়িয়ে কি একেবারে বলা যায় যে এই যে সরকার থেকে এবার শরিক দল মথার এবার দূরত্ব বাড়তে শুরু করেছে? দেখো, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিষয়টিকে বিভিন্ন ভাবে দেখছেন। কেউ বলছেন যে মথার কিন্তু এটা গতানুগতিক একটা রাজনৈতিক কূটচাল, কিন্তু যে কারণে কিভাবে এটা বলা সম্ভব, কারণটা হচ্ছে আমরা কিন্তু 2023 বিধানসভা নির্বাচন দেখেছি, তখন মথার ভূমিকাটাও আমরা দেখেছি যে মথা বরাবর বিজেপির সঙ্গে একটা আভ্যন্তরীণ যোগ সাজস রেখে একটা তারা সক্ষতা রেখে তারা রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছিল, ভোট রাজনীতির ময়দানে। এক্ষেত্রে কিন্তু তারা বিজেপিকে ঠিক সেভাবেই একটা সহায়তা করেছিল। ঠিক এই তোমার যখনই ভিলেজ কমিটি নির্বাচনটা আসছে, তখন এখন যেহেতু বিজেপি এবং মথার সঙ্গে একটা সক্ষতা রয়েছে, তারা যৌথভাবে সরকার পরিচালনা করছেন, তাই মথা এবং বিজেপির একটা মধ্যে একটা অন্তরাত্মার সম্পর্ক তৈরি হয়েছে। এই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে হয়ে গেছে। এই ধারণাটা ভাঙতে এই মথার এই যে তোমার পুষ্পবন্ত প্যালেসে তারকা হোটেল তৈরির যে উদ্যোগ রাজ্য সরকারের, এর মাধ্যমে একটা বাহ্যিক বিরোধ তৈরি করে এটা একটা আই ওয়াশ করার চেষ্টা বলেও কিন্তু একাংশ মনে করছেন। বিজেপির মধ্যে বিজেপি এবং মথার মধ্যে বিরোধ যে বিষয়টি বলা হচ্ছে, এটা কতটুকু সত্যি চাকরি করছে তা কিন্তু এখনই বলা সম্ভব নয়। কারণ আমরা বারবার দেখেছি একটা সময় আবারও সেই 2023 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেতে হয়, যে সেখানে কিন্তু আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সেটা বুঝতেই পারেনি মথার সঙ্গে বিজেপির যে আভ্যন্তরীণ সখ্যতা রয়েছে, এবং এই ভোট কাটাকাটির রাজনীতির কারণেই কিন্তু তোমার এই বিজেপির পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যথায় কিন্তু আমরা যদি বিরোধীদের ভোট ভাগাভাগির বিষয়টি যদি আমরা যোগ করে দেখি, যে এর ফলাফলে কিন্তু অন্তত বিজেপির পক্ষে যায় না এর ফলাফল। সুতরাং এই যে মথার বর্তমানে যে সরকারের বিরোধিতা এই তোমার পুষ্পবন্ত প্যালেস নিয়ে, এখানে কোন অবস্থাতেই তারকা হোটেল করা যাবে না, রাজন্য স্মৃতি যে সৌধ, সেই সৌধে কোন অবস্থাতেই ব্যবসায়িক প্রতিষ্ঠান করা যাবে না, এই তা নিয়ে যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, এই বিষয়টাকে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা অংশ জনসাধারণের, বিশেষ করে জনজাতিদের আইওয়াসের একটা পন্থা বলে মনে করছেন। একেবারে দেবব্রতদা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী, এবং কার্যত 2023 সালের বিধানসভা নির্বাচনে এক প্রকার গেম চেঞ্জার হিসেবে কাজ করছিল এই মথা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন, সেই
তার আগেই কার্যত মথার এবার শুরু হয়েছে সরকারের উপর চাপ বাড়ানো, এবং কোথাও গিয়ে রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন যে এই নির্বাচনের আগে এবার স্নায়ু চাপ বাড়াতে শুরু করেছে মথা এবং বিজেপির মধ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।